আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়ালিটি আইটি সলিউশন থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সচরাচর ভিডিওর বাইরে একটু অন্যরকম একটা ভিডিও দিতে আপনার কাছে আসছি। আমাদের কাছে একটা কাস্টমার একটা ল্যাপটপ আনছে, অল ইন ওয়ান পিসি ছিল, সেটার মডেলটা ছিল ডেলের। তো এই মডেলটা ডেল W09C। এই মডেলটা হচ্ছে অনেক জনপ্রিয়। আর যদি আপনি শর্টকাটে বুঝতে চান, এখানে একটা মডেল নাম্বার আছে অপটিপ্লেক্স 9030AIO, অর্থাৎ অল ইন ওয়ান। এই পিসটাতে প্রবলেম ছিল, এই পিসটার যে পাওয়ার সাপ্লাইটা ছিল, এই পাওয়ার সাপ্লাইটা এটা বার্ন আউট হয়ে গেছে। এখানে একটা দেখেন সিস্টেম, যেটা কন্ট্রোল আইসি আছে, কন্ট্রোল আইসিটা ডেড হয়ে গেছে। আনফর্চুনেটলি SMPS এর কন্ট্রোলার আইসিটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, এবং লোকাল মার্কেট থেকেও সামহাও আমরা কালেক্ট করতে পারছিলাম না। তো যখন আমরা এই SMPSটা পারচেস করতে গেলাম, পারচেস করতে যাওয়ার পরে এটার প্রাইস অ্যারাউন্ড 6000 প্লাস ছিল। তো 6000 প্লাস আমাদের একটা প্রাইস দিচ্ছে আমাদের যে সাপ্লায়ার, তারা হয়তো বা কোনো কোনো জায়গায় আর একটু বেশি কম, এরকম 19-20 হতে পারে। যাই হোক, এটা আমাদের ভিডিওর মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমরা এই SMPSটা কী করলাম, এখান থেকে যেহেতু অ্যারেঞ্জ করতে পারতেছিলাম না কোনো সামহাও, তো আমরা ভাবলাম যে এটার সাথে একটা মানে দেশি স্টাইলে একটা সমাধান করা যায়। ঠিক আছে, তো দেশি স্টাইলে সমাধান করার জন্য আমরা এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই নিলাম। পাওয়ার সাপ্লাই নিয়ে এইখানের যে ইয়েটা আছে, SMPSটা আছে, SMPSটা এখানে করে বাইপাস করলাম। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে বাইপাস করে আমরা এখানে একটা পাওয়ার সুইচ দিয়ে দিলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে পাওয়ার সুইচটা আপনারা এখানে তো অলরেডি পাওয়ার সুইচ আছে, কেন পাওয়ার সুইচ এখান থেকে না দিয়ে আবার এখান থেকে পাওয়ার সুইচটা বানালেন? এটার কারণটা হচ্ছে একটাই, এই SMPS যেগুলো, এই ধরনের SMPS এবং এই ধরনের SMPS যেগুলো অরিজিনাল SMPS থাকে, এখানে কিছু সিস্টেম কন্ট্রোলার থাকে, পুরো ইয়াটার সিস্টেম কন্ট্রোল থাকে। তো এই SMPSগুলো থেকে সিস্টেম কন্ট্রোলটা স্বাভাবিকভাবে থাকে না, সিস্টেম কন্ট্রোলটা হয় ডিরেক্টলি মাদারবোর্ড থেকে। তো মাদারবোর্ড থেকে যেহেতু কন্ট্রোল হয়, তো এইটাতে কন্ট্রোলিংয়ের মেথডটা আমরা পাচ্ছিলাম, আমরা এখান থেকে বাইপাস করতে পারছিলাম না। কারণটা হচ্ছে এখানে বাইপাস করার মতো ওই ধরনের কোনো মাদারবোর্ড অপশনই নেই। সিস্টেমের সাথে প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই বলে এটা বাইপাস করাটা পসিবল ছিল। আবার আরেকটা বিষয় হচ্ছে, এই পাওয়ার সাপ্লাই, এই মাদারবোর্ডগুলো হচ্ছে ব্র্যান্ডেড পিসের মাদারবোর্ডগুলো এমন হয় যেগুলো স্পেসিফিক একটা পারপাসে বানানো হয়, একদম খুবই স্পেসিফিক পারপাসে বানানো হয়। তো এখানে প্রসেসরগুলো, আপনার র্যামগুলো যদি দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন, র্যামগুলো হচ্ছে আপনার ল্যাপটপের র্যামের মতো। তো এইগুলোতেই আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। আপনার ওই ধরনের নলেজ লাগবে, নলেজের পাশাপাশি ওই ধরনের আপনার কাছে রিসোর্সেস লাগবে, তখন আপনি এগুলো ঠিকমতো করতে পারেন। কিন্তু আমরা যেহেতু পাওয়ার রিলেটেড ইস্যু, সেখানে এত বেশি গ্যাঞ্জাম করি নেই। এত বেশি গ্যাঞ্জাম না করে আমরা শুধুমাত্র পাওয়ার সকেটের মধ্যে কী করছে, ভোল্টেজটা আমরা অ্যাকুরেসি করছে, এবং পাওয়ার সুইচটা আমরা এখান থেকে দিয়েছি, পাওয়ার সুইচটা এখান থেকে বানিয়েছি। ঠিক আছে, তো আমরা একটু করে আপনাদেরকে যদি পাওয়ার দিয়ে দেখাই, সেটা হচ্ছে আমি এখানে দিলাম, দেখেন পাওয়ার সুইচটা চাপ দিচ্ছি, এই দেখেন পাওয়ার লাইট অলরেডি চলে আসছে। এবং এইদিকে যদি দেখাই, আমি এটা উল্টার দিকে ধরছি, দেখেন ডেল লেখাটা চলে আসছিল। এবং এখানে ডিসপ্লে হ্যাঁ অলরেডি ডিসপ্লে চলে আসছে, দেখছেন ডিসপ্লে চলে আসে। তার মানে দিস পিসি ইজ রেডি টু ইউজ। আমরা চাইলে যে কোনো সময় সিপিইউটা ইউজ করতে পারবো। তো আপনাদের যাদের কাছে এরকম অল ইন ওয়ান পিসি আছে, বা যে কোনো রকম ব্র্যান্ড পিসি আছে, কিন্তু হচ্ছে আপনারা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন না, বা পাওয়ার সাপ্লাই আপনারা কোনোভাবে কনফিগার করতে যাচ্ছেন, বা ওভার প্রাইসের জন্য আপনারা করতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো যে আপনাদের এইভাবে পাওয়ার সাপ্লাই কনফিগার করে হোক, যে করে হোক, আপনাকে প্রোডাক্টটা ইউজেবল করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা এটার একটা সম্পূর্ণ ফিটিং করার পরে আপনাদের একটা ভিডিও দিব, দেখি কী অবস্থা হয় আপনাদেরকে জানাবো। এ পর্যন্ত সাথে থাকুন। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে, কীভাবে মডিফাই করছি, কেমনে মডিফাই করছি, কীভাবে সম্ভব হয়েছে, সব কিছু সম্পর্কে যদি আপনার যদি বিস্তারিত কারো যদি জানার আগ্রহ থাকে বা প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করবো আপনাকে এটার ফুল সলিউশনটা দেওয়ার জন্য, মানে স্পেসিফিক, মানে কোন কোন জায়গায় আপনাকে হাত দিতে হবে, কীভাবে মডিফাই করতে পারবেন, কোন পয়েন্টটা মডিফাই করবেন। সাপোজ সলিউশনগুলো এমন হওয়া উচিত না, মানে আপনি এখানে একটা তার লাগালেন, এখানে একটা তার লাগালেন, এখানে একটা তার লাগালেন, এখানে একটা তার লাগালেন, তারপর হচ্ছে আপনার ডিভাইসটা রান হয়ে গেল, চলে গেল। এটা কখনো সলিউশন হতে পারে না। সলিউশন হয় অলওয়েজ লজিক। আপনি কোথায় তার লাগাবেন এটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার হবে একটাই, যে কোন লজিক আপনি লাগাচ্ছেন, আপনি এখানে যে লাগাচ্ছেন এটা কেন লাগাচ্ছেন, এটা লজিকটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার যে কোনো কিছু মডিফাই করা পসিবল। কারণটা হচ্ছে এখানে দেখতেছি 8 পিন, অনেক সিপিইউতে 24 পিন থাকে, 16 পিনও থাকে, বিভিন্ন রকমের ইয়া থাকে, ক্যাটাগরিজ থাকে। তো আপনার যদি লজিক জানা থাকে, মাদারবোর্ডের ক্যাটাগরি যাই হোক, প্রোডাক্টের ক্যাটাগরি যাই হোক, আপনার মনের মতো করে আপনি
এটা আপনি রিভাইজ করতে পারবেন, আপনি এটা এডিট করতে পারবেন, এটা আপনার মডিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে ডোন্ট ফোকাস অন দ্য স্পেসিফিক সাবজেক্ট, ফোকাস অন দ্য লজিকে ফোকাস দিলে আশা করি আপনার যে কোনো কাজই সমাধান হয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হবে। দেখি এটা আমরা ফুল ইনস্টলেশন করে এটাতে আমরা আরও আপডেট করবো। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যিনি কাস্টমার হচ্ছে দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টটা নিচ্ছিল না, প্রায় 6-7 মাস ধরে। এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে ফেলে রাখার কারণে এটা নষ্ট হয়ে যায়, ডেডও হতে পারে। তো ইন দ্যাট কেস আমরা কী করবো, এটা মডিফাই করে আমরা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা এটা ইউজ করব এবং এটাতে একটু পারফরমেন্সটাও চেক করবো যে কীরকম পারফরমেন্স দিচ্ছে না দিচ্ছে, সব কিছু ওভারঅল কাজ করে আমরা নিজেরা ব্যবহার করার জন্য আমরা রেডি করছি। আর এখানে কাস্টমারের পিসতে যেটা ছিল সেখানে 4GB একটা র্যাম ছিল, সাথে 4th জেনারেশনের Core i3 একটা প্রসেসর ছিল। আমরা এখানে আরও আপডেট করবো। এখানে একটা হার্ড ডিস্ক ছিল 320GB। আমরা এখানে যা আপডেট করবো সেটা হচ্ছে আপনার এখানে একটা SSD দিব 512GB, এখানে হচ্ছে 16GB র্যাম আপডেট করব। তারপর এখানে হচ্ছে Core i5 এর জায়গায় Core i7 প্রসেসর ইউজ করবো, সাথে একটা এখানে কেডি ইউজ করে একটা 1000GB হার্ড ডিস্ক ইউজ করবো।